রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির পোশাক কারখানা থেকে চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন। মাঝে সময়ের ব্যবধান মাত্র ৫ দিন। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন। এসব অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অনেকে, ছাই হয়েছে অনেকের স্বপ্ন, মুহূর্তে পুড়ে যায় হাজার কোটি টাকার সম্পদ। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ড পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা, এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। গত মঙ্গলবার ঢাকার মিরপুর এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগার পর ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বলেন, বিস্ফোরণের প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। যদিও এই ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঠিক ২ দিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস কারখানার বড় ধরনের আগুন লাগে। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ৭তলা ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং ১৭ ঘন্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, টেক্সটাইল কারখানায় থাকা কাপড়, সুতা ও রাসায়নিক পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মূলত ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস। এরই মধ্যে শনিবার ঢাকা বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন যেন দেশের নিরাপত্তা, প্রশাসনিক দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর এক বিশাল প্রশ্নচিহ্ন। কারণ বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ও কৌশলগত স্থাপনাগুলোর একটি। সেখানে যদি আগুন এভাবে ছড়িয়ে পড়ে এবং ঘন্টার পর ঘন্টা নিয়ন্ত্রণে না আসে, তবে তা নিছক দুর্ঘটনা না, বরং গভীরতর কোনো পরিকল্পনার ইঙ্গিত হতে পারে, এমন আশঙ্কা এখন অনেকের মনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে বলা হচ্ছে, আগুন শুরু হয়েছে কার্গো ভিলেজের ভেতরের একটি গুদাম থেকে। সেখানে প্রচুর দাহ্য প্যাকেজিং সামগ্রী, কাগজ, প্লাস্টিক ও ইলেকট্রনিক্স পণ্য মজুদ ছিল। তবে এখন পর্যন্ত আগুনের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, আগুন নেভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। এদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সিভিল এভিয়েশনের বাধা এবং গাফলতির কারণে ফায়ার সার্ভিস ১ থেকে ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শনকালে এই আগুন দুর্ঘটনা না নাশকতা, এক সাংবাদিক এমন প্রশ্ন করলে কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এ সময় আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা ও ক্ষতি নিরূপণ করা। অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতে, গত কয়েকদিনে স্থানীয় ও রফতানিমুখী একাধিক পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় বিদেশি ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে বিমানবন্দরের অগ্নিকাণ্ড দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাতকে ক্ষতিগ্রস্ত করে জাতীয় অর্থনীতিকে অচলের একটি নীল নকশার অংশ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, সাম্প্রতিক সময়ের অগ্নির দুর্ঘটনাগুলো পর্যালোচনায় পরিকল্পিত নাশকতার কোনো প্রমাণ মেলেনি। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় অগ্নি দুর্ঘটনা বেড়েছে। এ সময় দাহ্য পদার্থের জ্বলে ওঠার প্রবণতা বাড়ে বলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এমনকি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, বর্তমানে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তার দায়িত্ব ফায়ার সার্ভিসের নয়, ফলে তারা এখানে রুটিন পরিদর্শন বা মনিটরিংয়ের কাজ করেন না। বিমানবন্দরের অগ্নি নিরাপত্তার দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস টিম থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হলে অথবা আতঙ্ক বা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ঘটানো হচ্ছে বলে প্রমাণ পেলে সেগুলো মোকাবিলা করার কথাও বলা হয়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।